লাস্ট এপিসোড বন্ধুরা, এরপরে ঘুম। অল্প দেরি হয়ে গেছে আজকে। গাদার সঙ্গে আমিও হারাতাম। বলানে কওয়ানে হঠাৎ একদিন বেরিয়ে হারিয়ে গেল হজ্জার গাধাটি। সবাই হাই হাই করতে লাগলো। হজ্জার যত প্রতিবেশী দল বেঁধে খুঁজতে বের হলো। পথে খুঁজলো, ঘাটে খুঁজলো, বনে খুঁজলো, জঙ্গলে খুঁজলো, খুঁজলো পাশের গ্রামে গিয়ে। না, গাদার দেখা মিলল না তো মিললই না। দুদিন হন্যে হয়ে খুঁজেও ফলাফল শূন্য। আহা, হজ্জার কি কষ্টই না হচ্ছে। গাধাটিকে সন্তানের মতে ভালোবাসেন কি না? তাছাড়া অমন বুদ্ধিমান গাধাও তো মিলবে না বাপু। প্রতিবেশীর রাস্তাঘাটে হাঁটে আর এসব বলাবলি করে। প্রতিবেশীরা কত ভালো দেখো, গাধা হারিয়েছে হজ্জার, কিন্তু তাদেরই চিন্তার ঘুম হচ্ছে না। তারা হাসছে কম, কথা বলছে আরো কম। হজ্জার সঙ্গে দেখা হতেই শুধু সমবেদনা জানাচ্ছে। কেউ কেউ দরজ দেখাচ্ছে। আহারে, ছি, 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 ছি। গাধাটি বড় ভালো ছিল। সেদিন বিকেলে প্রতিবেশী বসে চা খাচ্ছিলেন। হজ্জার গাধা নিয়ে আলাপ চলছে তখন। এমন সময় হজ্জ এলেন। দোকানপতি শহরের মানুষ। তাদের মাঝখানে বসে আয়েশ করে চায়ে চুমুক দিতে লাগলেন হজ্জা। ওর সাথে গল্প করতে লাগলেন ফুরফুরে মেজাজে। কাণ্ড দেখি সবাই অবাক। আরে, তারা কিনা গাদার কথা ভেবে ভেবে হয়রান, আর এদিকে দেখো যারা গাজার গাদা, সেই হজ্জার যার কিচ্ছু হয় নাই। ভারী হাসি খুশি। ব্যাপার কি, হ্যাঁ? শেষে থাকতে না পারে একজন বলে বসলো, ও হজ্জা সাহেব, ব্যাপার কি বলুন তো? আপনার গাদা হারিয়ে গেছে আর আপনি এমন হাসছেন। তাড়িয়ে চাও খাচ্ছেন দেখি। হজ্জা যেন প্রস্তুতি হয়েছিল। চা খেতে খেতে চট করে জবাব দিলেন, আরে ভাইয়া, হাসছি কে আর সাধে? আল্লাহ শকর করো তোমরা, আমি ছিলাম না তখন গাধার পিঠে। সবাই ভারী উদ্বিগ্ন হয়ে বলল, সে কি কথা হজ্জা সাহেব? গাধার পিঠে থাকলে কি আর এমনটা হতো? হজ্জা ভারী নির্বিকার ভঙ্গিতে বললেন, সেটাও বুঝতে পারছো না? গাধার পিঠে কিছু মাল সামান্য ছিল, গাধার সঙ্গে থেকে সেগুলো হারিয়েছি। তাহলে বোঝো, গাধার পেটে যদি আমি থাকতাম, আমিও তো হারিয়ে যেতাম নাকি? আর যাই কোথায়। হজ্জার এমন উত্তরে হো হো করে হেসে উঠল সবাই।